তামিলনাড়ু থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত উপকূলের দিকে না এসে ঘূর্ণিঝড় সিনিয়র রুট বদল করে ঘুরে গিয়েছে ইন্দোনেশিয়ার দিকে। মালাক্কা প্রণালীর কাছে আন্দামান সাগরে তৈরি নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করার আগেই শ্রীলঙ্কার কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয় আরও একটি শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপ গতকাল শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যা আজ কিছুটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপেও পরিণত হবে। তবে তার অন্তিম পরিণতি ঘূর্ণিঝড় পর্যন্ত গড়াবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানায়নি মৌসুম ভবন। সিনিয়রের দাপটে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টি চলতে পারে তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে। ভারী বৃষ্টিপাত হতে পারে কেরল এবং অন্ধ্রপ্রদেশেও। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে প্রবল বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর এই সময়ে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী সিনিয়রের প্রভাব বাংলায় তেমন পড়বে না। আগামী 24 ঘন্টায় রাতের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তনও দেখা যাবে না। আগামী 2 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তারপর আগামী 3 থেকে 4 দিনে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা বজায় থাকবে। রাজ্যের কোনো এলাকাতেই কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। শীতের দাপট ধীরে ধীরে বাড়ছে। তবে আজ এবং আগামীকাল এই ঠান্ডার কিছুটা দাপট থাকলেও তার পরবর্তী দিনগুলিতে ফের 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কার্যত শুষ্ক আবহাওয়ার প্রভাবেই রাতের দিকে তাপমাত্রায় উল্লেখযোগ্য হারে কমতে চলেছে। দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বীরভূমে। 11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভালোই শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। কলকাতার তুলনায় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম অনুভূত হচ্ছে। গত 2 দিনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে নামলেও এখনও পর্যন্ত জাঁকিয়ে শীত দেখা যায়নি দক্ষিণবঙ্গে। অন্যদিকে আজ সামান্য তাপমাত্রা নিম্নমুখী থাকলেও আগামীকাল থেকে ফের তাপমাত্রা স্বাভাবিকের ঘরে পৌঁছাতে পারে, অর্থাৎ বাড়তে চলেছে তাপমাত্রা। পূর্বাভাসে জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথের ওপর নির্ভর করবে আবহাওয়ায় আরও পরিবর্তন আসবে কিনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা সামান্য বাড়তেও পারে। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা বজায় থাকবে। ফলে শীতের দাপট আবারও একবার কিছুটা কমতে চলেছে। যদিও এই মুহূর্তেই আবহাওয়ায় বড়সড় কোনো পরিবর্তনের সম্ভাবনা বা কোথাও কোনো সতর্কতা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ এবং আগামী কয়েকদিনে তাপমাত্রার উল্লেখযোগ্য হেরফের হওয়ার সম্ভাবনা কম। কোনো জেলাতেই আজ এবং আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। সর্বত্রই থাকবে শুষ্ক মনোরম আবহাওয়া। সামগ্রিকভাবে ঘূর্ণিঝড় ও নিম্নচাপের দাপটে আগামী কয়েকদিনে আকাশের মেজাজ বদলালেও বাংলায় শীত প্রবেশ করতে হলে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। ঘূর্ণাবর্তের কারণে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আজ সকাল থেকেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে। রাতের দিকে ঠান্ডার অনুভূতি কার্যত উধাও হচ্ছে। আর্দ্রতা বৃদ্ধির কারণে আজ দিনভর কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু বা অন্ধ্র উপকূলের দিকে এগোলেও এর দূরবর্তী প্রভাব আজ থেকেই পড়তে শুরু করবে বাংলা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আজ থেকেই বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় অঞ্চলে, যেমন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে। এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সমুদ্রে ঝড় হাওয়া বইবে বলেও সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে মহানগর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টির আশঙ্কা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রাতের তাপমাত্রা সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছাতে পারে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। তবে এই ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়বে না উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আবহাওয়া শুষ্ক ও মনোরম থাকবে। সকালে হালকা কুয়াশা এবং রাতের দিকে শীতের আমেজ বহাল থাকবে সেখানে। এদিকে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন স্পষ্ট। আজ সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাচ্ছে। খুলনা ও বরিশাল বিভাগে দিনভর আংশিক মেঘলা আকাশ এবং দমকা বাতাসের দাপট দেখা যেতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ একটু বাড়বে।
এই সমস্ত বিভাগগুলিতে তাপমাত্রাও বৃদ্ধি পাবে। সমুদ্র বন্দরগুলোতে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল থাকবে। বাংলাদেশের রাজধানী ঢাকা ও মধ্যাঞ্চলের আকাশও আজ মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে ঘোরাফেরা করবে এবং রাতের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নিম্নমুখী হয়ে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। মেঘলা আকাশ থাকার কারণে একেবারে মধ্য দুপুরের দিকে ভ্যাপসা গরমও অনুভূত হতে পারে। আগামী কয়েকদিনের পূর্বাভাসে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড় সিনিয়র যদি প্রত্যাশিতভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে আঘাত হানে এবং দুর্বল হয়ে যায়, তাহলে 29শে নভেম্বর অর্থাৎ শুক্রবারের পর থেকে আকাশ পরিষ্কার হবে এবং দুই বাংলাতেই আবারও একবার শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া ফিরে আসবে। তবে যদি এটি দিক পরিবর্তন করে আমাদের উপকূলের দিকে এগিয়ে আসে, বৃহস্পতিবার এবং শুক্রবার উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালই এই মরশুমের শীতলতম দিন দেখেছে বাংলা। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছিল 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর আজ সেই তাপমাত্রায় খুব একটা হেরফের হয়নি। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে এখনও দুয়ারে শীত বলার সময় আসেনি। যাকে শীত অনুভব করতে এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীদেরকে। আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। নিত্যদিনের মতো ভোরে কুয়াশার ঘনঘটা দেখা গেলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়েছে। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশা এবং ঠান্ডা ফিরবে। আজকের পর আগামী কয়েকদিনেও এই পরিস্থিতি বজায় থাকবে গোটা বাংলায়। বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বাংলার বাতাসে শীতের আগমনের এই মুহূর্তে আবারও একবার বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে। পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। এবার দোসর একটি নিম্নচাপও বঙ্গোপসাগরে রয়েছে। জোড়া নিম্নচাপ মালাক্কা প্রণালীর নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপেও পরিণত হয়েছে। এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেখানেই ঘূর্ণিঝড় সিনিয়র পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কোমোরিন ও শ্রীলঙ্কা উপকূলের এলাকায়। যদিও এই জোড়া নিম্নচাপের উপস্থিতির ধাক্কা সরাসরি পড়বে না বাংলায়, তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আর পর্যটক এবং মৎস্যজীবীদের উদ্দেশ্যে বাড়তি সতর্কতা এবং নিষেধাজ্ঞাও জারি করা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গতকালের মতোই আজও তাপমাত্রায় তেমন কোনো হেরফের ঘটবে না দক্ষিণ বাংলায়। তবে পরশুদিন থেকে তাপমাত্রা আরও একবার বাড়তে পারে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে। অপরদিকে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা কমলেও পরবর্তী 3 থেকে 4 দিনে তাপমাত্রা ফের কিছুটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। মোটের ওপর শুষ্ক মনোরম আবহাওয়া দেখা যাবে। রাজ্যের বেশিরভাগ জেলাগুলিতেই আজ আর্দ্রতার গড় পরিমাণ থাকবে সর্বোচ্চ 91% এবং সর্বনিম্ন থাকবে 41%। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 27শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 28শে নভেম্বর অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ায় তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে না। মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে ক্রমশই বাড়বে দিনে এবং রাতে ঠান্ডার দাপট।